গ্রামে আশা নামের একজন গরিব মহিলা থাকতো। ওর জীবনের একমাত্র সাহারা ছিল পানিপুরির ঠেলা, যেটা কিনা ও বাড়ির সামনে লাগিয়ে পানিপুরি বিক্রি করত। আশার হাতে স্বাদ অসাধারণ ছিল। দিদি, আপনার ফুচকা কিন্তু সত্যিই খুব সুস্বাদু। আমরা এর আগে কখনো এত ভালো ফুচকা খাইনি। এই ফুচকা সত্যিই খুব বিশেষ। প্রতিদিন আমরা খাই, কিন্তু মন ভরে না। অনেক ধন্যবাদ। এইসব তো ভগবানের কৃপা আর আমার পরিশ্রমের ফল। দিদি, আপনার ওপর সত্যি সত্যি অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ অবশ্যই রয়েছে। আমি আপনাকে তাই বলছি, এখানে একটা ধাবা খোলো না, তাহলে খুব ভালো চলবে কিন্তু। আরে সদা ভাই, ধাবা কোথায় লাগাবো? জমি চাই, টাকা চাই, কোথা থেকে পাবো? আরে আশা, আরে এত চিন্তা করছো কেন তুমি? তোমার বাড়ির ছাদটা এত বড় রয়েছে, তাহলে অন্য কোথাও যাওয়ার তোমার কি দরকার বলো তো? তুমি ওখানেই ধাবাটা খোলো না। আনন্দ ভাই, ছাদ যতই বড় হোক না কেন, কিন্তু ওটা তো ভাড়ার। আশার ঘর ভাড়া ছিল। ঘরের মালিক সুশীলা আশাকে প্রায় দিনই বিরক্ত করত। আশা, এই আশা, বাইরে আয়। হ্যাঁ সুশীলা দিদি, কি হয়েছে? কি হয়েছে? আরে 2 মাস হয়ে গেছে, ভাড়া দিসনি। কতদিন আর দেরি করবি? আমার অবস্থা খুব খারাপ, টাকার খুব কমতি হচ্ছে, একটু সময় দিয়ে দাও। প্রত্যেকবারই একই কথা বলিস। আমার ওপরে অনেক দায়িত্ব আছে, আমার টাকা গাছে ফেলে না। আমি সত্যি চেষ্টা করছি, পরের মাস অবধি পুরো ভাড়া দিয়ে দেব। দেখ আশা, এইভাবে কান্নাকাটি করলে কোনো কাজ হবে না। কান খুলে শুনে নে, যদি পরের মাস অবধি ভাড়া না দিস, তাহলে তোর সব জিনিসপত্র বাইরে বার করে দেব, বুঝলি? সুশীলা তো চলে গেল, কিন্তু আশা খুবই চিন্তিত হয়ে পড়ল। টাকা কম হওয়ার চিন্তা তো ছিলই, সাথে দ্বিতীয় কারণ ছিল ওর মেয়ে সোনালী। আশার বরের এক দুর্ঘটনায় মৃত্যুর পর আশাই সোনালীকে লালন পালন করে বড় করেছে। সোনালী জন্ম হতেই দুর্বল আর অসুস্থ থাকতো। আজ আশা ওকে হাসপাতালে নিয়ে এসেছিল। আসলে সোনালি যখন তোমার গর্ভের মধ্যে ছিল, তখন তোমার সাথে ভালো করে দেখাশোনা করা হয়নি, জানো তো। সেই জন্য সোনালির শারীরিক বিকাশে একটু খামতি হয়ে গিয়েছে। বেশিরভাগ সময় তো এরকম ব্যাপারে বাচ্চারা সবসময় দুর্বলই বেরোয়, জানো তো। এখন জানি না ডাক্তার বাবু যে ভুল কোথায় হয়েছে। আমরা তো ঠিকঠাক ভাবেই দেখেছি। ডাক্তার আঙ্কেল, আমি কি কখনো ঠিক হব না? অবশ্যই বাবা, সোনালিকে যদি শহরে নিয়ে গিয়ে কোনো ভালো ডাক্তারকে দেখানো হয়, তাহলে এই রোগ থেকেও মুক্ত হতে পারে। কিন্তু ওই চিকিৎসায় অনেক খরচ হবে। কত টাকা লাগবে ডাক্তার বাবু? খরচ কিন্তু বিশাল, মনে হয় লাখ লাখ টাকা লাগতে পারে। আশা ডক্টরকে ধন্যবাদ বলে ক্লিনিকে বাইরে বেরিয়ে গেল। এখনো আরো পানিপুরি বিক্রি করে আরো টাকা জোগাড় করতে লাগলো, কিন্তু তাও সেরম বিক্রি হচ্ছিল না। একদিন যখন ও শহর থেকে পানিপুরির থলি নিয়ে যাচ্ছিল, তখন নদীর ধারে আশা একজন ভিখারিকে দেখতে পেল। ভিখারি বলল, খুকি, আর কচুরি নিয়ে যাচ্ছ তুমি তাহলে? হ্যাঁ বাবা। আমাকে কি দেবে তুমি? একটু খিদে পেয়েছে। আশা একটু কিছুক্ষণ ভাবলো আর তারপর ভিখারিকে বলল, বাবা, আমি অনেক কষ্টে আছি। এই পানিপুরি যদি তোমায় দিয়ে দিই, তাহলে আর কিচ্ছু বিক্রি করতে পারবো না। আর যদি বিক্রি না করতে পারি, তাহলে আমার ঘরের উনুন জ্বলবে না। বাবা, আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো এই জন্য বলছিলাম, কারণ 2 দিন হলো আমি কিচ্ছু খাইনি। এটা শুনে আশার পা আগে এগোলো না। ওর মনে একটা দ্বন্দ্ব চলছিল, এই কেনা পুরি ও ভিখারিকে দেয় কি না দেয়। আশা শেষ পর্যন্ত ভিখারিকে বলল, বাবা, আপনি এটা খেয়ে নিন। আপনাকে এভাবে ক্ষুধার্ত রেখে আমিও খুশি থাকতে পারবো না। এই পুরি আপনি রেখে দিন। আশা নিজের পানিপুরির থলি খুলে ভিখারিকে পুরি দিয়ে দিল। ভিখারি পুরি খুব খুশির সাথে খেলো। ওকে খেতে দেখে আশার মনে শান্তি হলো। খুকি, তুমি আজকে আমাকে তৃপ্ত করে দিলে। তোমার মনটা সত্যিই বিরাট বড়। আমি জানি তুমি খুব অসুবিধার মধ্যে রয়েছো। হ্যাঁ বাবা, আমি চিন্তিত আছি। সুশীলাকে 2 মাসের ভাড়া দিতে হবে তো, নয়তো তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। তার সাথে সুশীলার চিকিৎসাও করাতে হবে, আবার তার জন্য পয়সাও লাগবে। ঠিক বললাম তো? আশা এটা শুনে চমকে উঠল। ও নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আমি সব জানি মা। তখনই ভিখারির হাতে একটা ঘোড়া এলো। ও ভিখারিতে রূপ বদলে দেবদূত হয়ে গেল।
দেবদূত ওই খরা আশাকে দিয়ে বলল, শোনো মা, এই যে কলসিটা রয়েছে তুমি এটাকে নিয়ে যাও। এটার মধ্যে তুমি যা চাইবে সেই সবজি বেরিয়ে আসতে পারবে। আর সেই তরকারি দিয়ে তুমি যা রান্না করবে সেগুলো খুবই সুস্বাদু হবে। ওই খাবার খেয়ে লোকজন খুব খুশি হবে। অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ রয়েছে তোমার উপর। যাও যাও, গিয়ে তোমার ছাদের উপরে ধাবা খোলো একটা, আর সেই পয়সা দিয়ে তুমি নিজের জীবনটাকে পাল্টে ফেলো, আর সোনালীর ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে নিও, ঠিক আছে? কিন্তু আপনি কে? আমি একজন দেবদূত, বুঝেছো? অন্নপূর্ণা দেবী আমাকে পাঠিয়েছেন যাতে আমি তোমায় সাহায্য করতে পারি। তুমি এত কঠোর পরিস্থিতিতেও নিজের কচুরি আমাকে দিয়ে দিয়ে মায়া দয়ার একটা পরিচয় দিয়েছো। যাও যাও, গিয়ে ধাবা খোলো। আশা আগে এগিয়ে গেল। যখন ও ঘরে পৌঁছালো, ও দেখলো ঘরের ছাদে টেবিল আর চেয়ার লাগানো ছিল। আশা তৎক্ষণাৎ একটা ছোট ধাবা শুরু করে দিল। ও ঘরা থেকে আনাজ বার করত আর খুব ভালোবাসার সাথে রান্না করে লোকেদের খাওয়াতো। ভালো বিক্রি হতে শুরু করলো। সোনালীর চিকিৎসাও শুরু হয়ে গেল। খুব তাড়াতাড়ি ওর জাদুই ধাবার চর্চা পুরো গ্রামে ফেলে গেল। লোক দূর দূর থেকে ওখানে খেতে আসতো। আরে, এরকম সুস্বাদু খাবার এর আগে আমি কখনোই খাইনি। আশা দিদি, তোমাকে বলেছিলাম না যে একটা ধাবা খোলার জন্য? দেখলে তো কি সুন্দর হয়ে গেল এখন। তাহলে একদম ঠিক বলেছো সদা। এখানকার খাবার খেলে শুধু পেট ভরে না, বরং মনে একদম শান্তি ভরে যায়। এবার দেখো, সোনালীর শরীরটাও ঠিক হয়ে গেছে। আমি শুধু এইটুকুই চাই যে লোকজন আসে আর আমার বানানো ভোজনের আনন্দ নিক। ওদের আশীর্বাদ যেন আমার বাচ্চার লাগে। গ্রামের লোকেরা তো আনন্দ নিচ্ছিল, কিন্তু ঘরে বসে থাকা সুশীলা আশার সাফল্যতে হিংসা করছিল। ওর ভাই জেলার প্রশাসনে কার্যরত ফুড ইন্সপেক্টর ছিল। দেখলে দাদা, আল্লাহ মেহেরবান তো গাধা পেলোয়ান। ওই আশা কালকে অবধি আমার দরজার সামনে নাক রগড়াতো, আজ দেখো কিভাবে টাকা রোজগার করছে। সুশীলা, ও নিজে পরিশ্রম করে রোজগার করছে। পরিশ্রম? আরে কোন পরিশ্রমের কথা বলছো দাদা? এইসব ওই ধাবার কামাল। উড়ন্ত উড়ন্ত আমি এটা কথা শুনেছি। বলে যে আশার ওই ধাবা জাদুই, নিশ্চয়ই কোনো কালা জাদু করে। যদি আমি এই কালা জাদুর রহস্য জানতে পারি, তাহলে ওই ধাবা আমার হবে। কিন্তু এটা কি করে হবে আশা? দাদা, এই জন্য তোমাকে আমার সাহায্য করতে হবে। সুশীলা আর ফুড ইন্সপেক্টর ভাই আশার ধাবায় পৌঁছালো। তোমার কাছে এই ধাবার লাইসেন্স আছে? সাহেব, এটা তোমার ঘরের ছাদে। আমি ভাবলাম এর জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। কে? তোর ঘরের ছাদ? টাকা আসার পর তোর মাথা খারাপ হয়ে গেছে? এই ঘরও আমার আর এই ছাদও। হ্যাঁ সুশীলা দিদি, কিন্তু ঘর তো আমি ভাড়ায় নিয়েছি, তাই না? এইসব বাদ দাও, তুমি আমার কথাটা শোনো। লাইসেন্স ছাড়া ধাবা চালানো কিন্তু অন্যায়। তুমি এক্ষুনি এটা বন্ধ করে দাও, না হলে তোমাকে জেলে যেতে হবে। আশার মন ভেঙে গেল। আঙ্কেল, এই ধাবা আমার মা আর আমার জীবনের সাহারা। এটা বন্ধ করবেন না? মাসের তো মেয়ে সোয়াশের। তোর মা কালা জাদু করে লোকেদের মন ভোলাচ্ছে। এত টাকা কামিয়ে নিয়েছে, এখন লাইসেন্সের জন্য টাকা দিয়ে দিক, নয়তো এই ঘর এক্ষুনি খালি করো। আশা কাঁদতে শুরু করলো। তখনই ধাবায় খেতে আসা সদা আর আনন্দের সামনে গ্রামের লোকও একাঠা হয়ে গেল। সাহেব, এই ধাবাটা আমাদের গ্রামের গৌরব। আশা দেবী নিজে পরিশ্রম করে সব তৈরি করেছে, আপনি বন্ধ করাবেন না। আশা দিদি তো গরিব মানুষদেরকে ফ্রিতেই সবসময় খাবার খাওয়ান, আর এখানকার খাবার সবার জন্য অন্নপূর্ণা মায়ের আশীর্বাদের মতন। এই ধাবাটাকে বন্ধ করিয়ে দেবেন না। আপনি যদি এমনটা করেন তাহলে গ্রামবাসীরা আশা দিদির উপর অন্যায় হতে দেব না। হ্যাঁ হ্যাঁ, হতে দেব না, অন্যায় হতে দেব না, অন্যায় হতে দেব না। লোকের ভিড় বাড়তে শুরু করলো, আর ফুড ইন্সপেক্টরও সেখান থেকে বেরিয়ে পড়াই ঠিক বুঝলো। ঠিক আছে, এই ধাবাটা যখন এতটাই প্রয়োজন তাহলে এটা আমি বন্ধ করব না, কিন্তু লাইসেন্স তৈরি করতেই হবে। যদি তাড়াতাড়ি লাইসেন্স না হয় তাহলে এই ধাবা কিন্তু আমি বন্ধ করিয়েই ছাড়বো, ব্যাস। দুই ভাই বোন সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু বাড়ি এসে সুশীলা নিজের দাদাকে বলল, দাদা, এটা তুমি ভুল করেছো। ওকে এইভাবে কি করে ছেড়ে দিলে? সুশীলা, লোকজন ওই আশাকে আরো ধাবাই খুব ভালোবাসে। আমি যদি জোর জুলুম করি তাহলে সারা গ্রামবাসী আমার বিরুদ্ধে চলে যাবে। যদি কিছু গন্ডগোলের মধ্যে হয় না, তাহলে আমাকে আমার চাকরি থেকে তাড়ানো হবে। লাইসেন্স তৈরি করা খুব একটা বড় ব্যাপার নয়, বুঝেছো? ওকে বেশি ভয় দেখাতে আমরা পারবো না। ওকে বাড়ি থেকে বের করে দিলেও ও অন্য জায়গায় গিয়ে ধাবা তো খুলেই নেবে, তাই না? সেই জন্য ওই ধাবার কথা ভুলে যা তো তুই। দাদা, এরকম হবে না। ওই ধাবা যদি আমার না হয়, তাহলে ওই ধাবা আমি শেষ করে দেব। আজকেই আমি ওই রাতে ওর ধাবায় যা কিছু আনাজ আছে সব শেষ করে দেব।
সুশীলা রাত্রিবেলায় ধাবায় ঢুকে গেল। যখনই ও বাসনপত্র ছুলো তখনই সেখানে হঠাৎ দেবদূত প্রকট হলো। সুশীলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সুশীলা, তুমি লোভে আর হিংসের পড়ে অন্যের পরিশ্রমকে জলে ফেলতে চাইছো, কিন্তু এই ধাবা পরিশ্রম দয়া আর সততার প্রতীক, বুঝলে? এর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুমি যদি এর ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার প্রাণ সংশয় হতে পারে। সুশীলা ভয় কাঁপতে লাগলো। তখনই সেখানে আশাও পৌঁছালো। সুশীলা দেবদূতের কাছে ক্ষমা চাইলো। হে প্রভু, আমার খুব বড় ভুল হয়ে গেছে, কৃপা করে আমায় ক্ষমা করে দিন। ক্ষমা চাইতে হলে আশার কাছে যাও, ওকে সাহায্য করো, ওকে সাহায্য করো, তাহলেই তুমি পাপমুক্ত হবে। আমি তোমার সাফল্যে এত হিংসা করতে শুরু করেছিলাম, আমি ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারছিলাম না। আমি তোমার এই ধাবাকে আগে এগোনোতে সাহায্য করতে চাই। সুশীলা দিদি, তুমি ঠিক রাস্তায় চলে এসছো, এটাই অনেক। ক্ষমা চেও না। কারোর সাফল্যে হিংসে হলে কারোর কোনো লাভ হয় না। তুমি আমার সাথে জোড়ার জন্য তৈরি আছো, তাতেই আমি আনন্দিত। আমরা একসাথে এই ধাবার ব্যবহার করব মানুষের ক্ষুধা মেটানো আর ভালোবাসা ছড়ানোতে।